হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে দেখো আমি শেয়ার করছি আমি কোথায় ঘুরতে যাচ্ছি। তো প্রথমত তোমরা দেখো, রাস্তাটা দেখে কি তোমরা চিনতে পারছো? তো অনেক দিন ধরেই আমাদের ইচ্ছে ছিল যে দীঘার জগন্নাথ মন্দিরটা দেখে আসব। পুরীর জগন্নাথ মন্দির তো দেখেছি, দীঘার জগন্নাথ মন্দিরটা দেখে আসব। তো প্রায় এক বছর মতন হয়ে গেল ওটা তৈরি হচ্ছিল। তো তখন মানে যখন তৈরি হচ্ছিল সেই মুহূর্তে একবার গিয়েছিলাম। তো তখন কিছুই কাজ হয়নি, ভেতরে ঢুকতে দেয়নি, বাট এখন একদম কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পর থেকে যাবো যাবো করছি, কিন্তু যাওয়াই আর হচ্ছে না, কোনো কোনো কারণে কোনো কারণ না কারণে হচ্ছে ভেস্তে যাচ্ছে প্ল্যানিং। তো আজকে মানে হঠাৎ করেই প্ল্যানিং হলো যে আজকে যাব। তো দেখো, আমরা জলেশ্বর দিয়ে হাই রোড হয়ে গিয়েছি। তোমরা পানিবারুল বা ভেতরের রাস্তা দিয়েও যেতে পারো। আমরা মেদিনীপুর থেকে গিয়েছি। তো ওখান থেকে আমরা জলেশ্বর হয়ে ঢুকলে আমরা উড়িষ্যার বর্ডার হয়ে ঢুকবো। তো উড়িষ্যার বর্ডার হয়ে ঢুকলে ফার্স্ট অফ অল আমরা উদয়পুর সি বিচ, তালসারি এইগুলো পাবো। তারপরে হচ্ছে পাবো আরও কিছুটা এগিয়ে গেলেই পাবো জগন্নাথ মন্দির। তো প্রথমে আমাদের দর্শনীয় মানে প্রথম আমরা জগন্নাথ মন্দিরে যাইনি, জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে আমরা ওল্ড দীঘা হয়ে গিয়েছিলাম মোহনাতে। তো প্রথমত মোহনাতে গিয়েছিলাম, দেখো ওখানে নেমে গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য ওরা চার্জ করে 20 টাকা। তো ওখানে গাড়ি পার্কিং করে নিয়ে তারপরে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আর তোমাদের মোহনাতে গেলে হচ্ছে যাদের একটুখানি গন্ধ লাগে, তো তোমরা একটু নাকে রুমাল, মাস্ক এগুলো ইউজ করতে পারো। আর ওখানেও গিয়ে দেখলাম যে 2-3টে দোকান খোলা রয়েছে। আমরা গিয়েছিলাম বিকেলবেলা। তোমরা যদি সকালবেলা যাও প্রচুর মাছের দোকান তোমরা ওখানে দেখতে পাবে, এবং প্রচুর সমুদ্র থেকে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ওঠে, সেগুলোও তোমরা দেখতে পাবে। তবে আমরা যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম, হাতে গোনা 3-4টা দোকান খোলা ছিল। তো ওখান থেকে আমরা মাছ দেখছিলাম। আর ওখানে বিভিন্ন রকমের কাঁকড়া ছিল, মাছ ছিল, ইলিশ মাছ ছিল, পমফ্রেট মাছ ছিল। ইলিশ মাছগুলো ওই 1200 টাকা করে বলছিল 1 কিলো ওয়েটেরগুলো। পমফ্রেট মাছ মোটামুটি 350, 500, 600 এরম টাইপের ছিল। তো আর দীঘার ইলিশ মাছও ছিল, যেটা 500 টাকা করে বলছিল। মোটামুটি ওয়েট হবে ধরো এই 600 গ্রাম মতন। তো ওইগুলো দেখে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, মানে তোমার বিচ মোহনাটার দিকে। তো এখানে চম্পা নদী আর আমাদের বঙ্গোপসাগর দুটো একসাথে মিশেছে, তাই এই জায়গাটাকে আমরা মোহনা মানে ওরা মোহনা বলে। আর এই জায়গাটায় মাছ ধরার জন্য খুবই বিখ্যাত, মাছের প্রচুর বাজার রয়েছে। দু সাইডে তোমরা শুটকি মাছও দেখতে পাবে। দেখো, তো ওখানে গিয়ে দেখলাম একটা স্টারফিশ জ্যান্ত রয়েছে। আর সমুদ্রের ঢেউটা তখন বেশ কম ছিল। তারপর সমুদ্রের ঢেউটা আস্তে আস্তে বাড়ছিল। আর ট্রলারগুলো দেখো দাঁড়িয়ে আছে, কত সুন্দর। ওখান থেকে বেরিয়ে আমরা এলাম ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে এসে আমরা ওখানেও একটুখানি সমুদ্রের হাওয়া উপভোগ করলাম, আর একটুখানি সমুদ্রের মানে সূর্যাস্তটাও দেখলাম। আর ওখানে একটু চা খেলাম, তারপরে একটু খেলাম পাঁপড় ভাজা। তারপরে ওখানে সমুদ্র দেখে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। কারণ আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার সবথেকে মানে আমরা অ্যাকচুয়ালি দীঘা গিয়েছিলাম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। তো সেই হাতে আমরা সমুদ্রটাও দেখে নিলাম, একটু মোহনাও ঘুরে নিলাম। কারণ বাবা আমাদের সাথে ফার্স্ট টাইম গিয়েছিল, তো বাবা দেখেনি বলে তার জন্য মোহনা যাওয়া ছিল। আর ওখানে দেখতে পেলাম এই বাঁদরটাকে। এ হচ্ছে ওখানে 1 বছর আগে এসেছে, আর এখানেই থাকে, এখানেই খায়। তো যাই হোক, ওখান থেকে আমরা গেলাম জগন্নাথ মন্দিরের জন্য। এটা হচ্ছে মাসির বাড়ি। তো মাসির বাড়ি থেকেও বঙ্গোপসাগরের একটা ঘাট করে দেওয়া হয়েছে, যেটা খুব সুন্দর। সমুদ্রের ওখানেও তোমরা বসে সময় কাটাতে পারবে। ওখান থেকে বেরিয়ে তোমরা হচ্ছে মানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, পার্কিংয়ে গাড়ি রেখে দিয়ে ফ্রি কস্টের পার্কিং আর কি, গাড়ি রেখে তারপরে জুতো এখানে ফ্রিতে রাখা হয়। তো জুতোগুলো তোমরা একটা ব্যাগের মধ্যে ভরে দিয়ে দেবে। আর ডালা বা পুজো দেওয়ার জন্য যে কাউন্টার, সেটাও রয়েছে। তো ওখানেও তোমরা বিভিন্ন রকমের প্যাকেটের পুজো দিতে পারো, 50, 100, 150 বিভিন্ন রকমের পুজোর ডালা রয়েছে, যেগুলো তোমরা ওখান থেকে কিনে নিয়ে সংগ্রহ করে ভেতরে চলে যাবে। সকালবেলা সকালবেলা হচ্ছে ওই সকালবেলা থেকে মন্দির খুলে যায়। আর মন্দির হচ্ছে তোমরা 12টা, 12:30, 1টার দিকে মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টে অবধি মন্দির বন্ধ থাকে। বিকেল 4টের পর আবার মন্দির খোলা হয় দর্শনের জন্য। তবে বিকেল মানে সন্ধেবেলা 7টা পর্যন্তই তোমরা পুজো দিতে পারবে, তারপর কিন্তু পুজো বন্ধ হয়ে যায়। দর্শন করতে পারো 8টা অবধি, কিন্তু পুজো 7টা অবধি চলে। এখানে ভোগ ঘর, মণ্ডপ
মানে সমস্ত কিছুই রয়েছে। আর মন্দিরটা এত সুন্দর বানিয়েছে যে কি বলবো। ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে না, তোমরা বাইরে যত খুশি ক্যামেরা করতে পারো, ছবি তুলতে পারো, ভিডিও করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই। তো ওখানে অনেকে বসে সময় কাটাচ্ছিল, ভীষণই ভালো লাগলো, আমাদের সন্ধেটা খুব সুন্দর কেটেছিল সেদিন ওখানে। তো পুজো দেওয়ার জন্য আমি ডালা নিয়ে নিয়েছিলাম, ডালা নিয়ে আমরা ভেতরে গেলাম। মানে মন্দিরের একদম সামনের দিকে ছিল একটি কালো গরুর স্তম্ভ, যেটা ভীষণই ভালো লাগছিল দেখতে এবং কারুকার্যটা অপূর্ব সুন্দর। মন্দিরটা তোমরা বাইরেটাই আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি, মানে ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে ততটাই তার থেকেও বেশি সুন্দর লাগছে সামনে। সামনে তোমরা একবার পারলে গিয়ে দর্শন করে আসো, ভীষণই সুন্দর। আর ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাথরের মূর্তি রয়েছে এবং তাদের সামনে ছোট ছোট দুটি দারু নির্মিত মূর্তি রয়েছে, যেগুলো রথের সময় ওই মূর্তিগুলোই বাইরে নিয়ে যাওয়া হয়, মানে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর নইলে ওই পাথরের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো সবসময় মন্দিরের ভেতরে থাকে। আর সবথেকে একটা আশ্চর্যকর জিনিস দেখলাম, মন্দিরের ভেতরে যখন দর্শন করার জন্য ঢুকেছি, ওখানে ছোট ছোট পাখি ভগবানের মূর্তির সামনে ক্রমাগত চক্কর কাটছে। তো এটা একটা কেমন অস্বাভাবিক লাগলো বেশ। মানে যাই হোক, বাসা করবে বা কিছুর কারণবশত হয়তো করছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। ওখানে ভোগ ঘরও রয়েছে, তোমরা চাইলে ওখানে ভোগও খেতে পারো। তো ওখান থেকে বেরিয়ে পার্কিং থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওখান থেকে বেরিয়ে দুটো দিকও বেশ সুন্দর করেছে, মন্দিরটা দেখো তখনও বেশ দেখা যাচ্ছে। তো এইভাবে বেশ আমাদের দিনটা ভালোই কাটলো। তো আজকে এইটুকুই, টাটা।